তো কিছুই না, সবার ফার্স্ট আমি আজকে ময়শ্চারাইজার, ঠিক আছে, এটা চলো মেখে নিই। দেন ময়শ্চারাইজারের পর আমি লাগাবো হচ্ছে অ্যাকোয়ালজিক্সের এই সানস্ক্রিনটা, ঠিক আছে। এটা হচ্ছে SPF, ঠিক আছে, দেখিয়ে দিলাম পুরোটাই। 50 আছে, 15 নেই, 50 আছে। আর ব্লু লাইট প্রোটেকশন আছে। তো এটা খুব ভালো, এটা আমি প্রায় অলমোস্ট 1 বছর হয়ে গেছে ইউজ করি, এটা খুবই ভালো। তো সানস্ক্রিন নিয়ে নিলাম। আর এটা লাগালে না একটা মুখে একটা বেশ ভালো একটা শাইন করে। তো ড্যাব ড্যাব করে নিয়ে জাস্ট এরকমভাবে একটু একটু বেশি নিয়েছি তুলনামূলক, লাগিয়ে নিলাম। এরপর লাগাবো সুইস বিউটির এই প্রাইমারটা। আমি যদিও একদমই ফাউন্ডেশন লাগাই না, ঠিক আছে। তো এটাকেও মুখের মধ্যে ড্যাব ড্যাব করে নিয়ে জাস্ট হালকা হাতে মিক্সড করে নেবো। তো হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এবার আর বেশি কিছু নেই, হয়ে এসছে আমার মেকআপ অলমোস্ট। কনসিলার আর হচ্ছে চোখটা একটু আঁকবো। তো এই হচ্ছে আমার কনসিলার, একটা মেবলিন, একটা সুইস বিউটি, এটা শেষ হয়ে গেছে আর এটা আছে। তো এই দুটো দিয়ে আমি মিক্স আপ করে। তোমরা ভাবছো তো আমি কেন এত মেকআপ করছি, বিকজ আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে। 31শে জুলাই আমার একটা বিয়ে বাড়ি ছিল, তো তার জন্য আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। কেমন লাগছে জানিও। এটা ছিল আমার ফাইনাল লুক, জানিও কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। তো ইন্ট্রোটা দিতে অনেকটা লেট করে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে যাচ্ছি বিয়েবাড়ি। দেখো না কানের দুলটা, রাস্তায় বেরিয়ে ক্যামেরা অন করে দেখছি যে কানের দুলটা নেই। তো যাই হোক, কানের দুলটা হারিয়ে ফেললাম। তারপর রাস্তা থেকে একটা কানের দুল কিনে পরে নিয়েছিলাম। তো ফিশ ফিঙ্গার খেতে খেতে একটু গল্প করে নিলাম, একটু মকটেল খেয়ে নিলাম। ফিশ ফিঙ্গারটা আমার সব থেকে ফেভারিট খাবার, ফিশ ফ্রাই অ্যান্ড ফিঙ্গার দুটোই খুব ভালো খাই। তো তারপর আমরা ডেজার্ট নয়, ডিনার করতে চলে এসেছি, ঠিক আছে। তো বেবি নান দিয়ে একটুখানি চিকেন ভর্তা খেয়ে নিলাম, খুব ভালো খেতে হয়েছিলো। তারপর ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। দেন এটা লাউ পাতায় ভেটকি মাছের পাতুরি নিয়ে খেয়ে নিয়েছি, ভালো খেতে হয়েছিল। দেখো না, বাঙালির স্বভাব তো জীবনে যাবে না, মাছের পেছনে কাটি করতেও ছাড়ে না বাঙালি। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি ছিল আর তার সাথে ছিল রাইস। তো আমি চিংড়ি মাছের মালাইকারি আর রাইস নিয়ে নিয়েছি, খুব ভালো খেতে ছিল। আরও মাটন ফাটন ছিল, সব আমি খাই না, মাটন তো আমি একদমই খাই না। তোমার পছন্দের যেই খাবারগুলো ছিল সেগুলোই খেয়েছি। খেয়ে একটু দেখছি আকাশে বাতাসে কে কী করছে, কে কী খাচ্ছে, সব দেখছি। দেখতে দেখতে খেয়ে নিয়েছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব তো করতে হবে। তারপর একটু ডেজার্ট খেয়ে নিয়েছি। আর আমাদের জন্য তো পুরো ফ্যামিলির ইনভিটেশন ছিল, তো সবাই মিলে চলে গেছিলাম। বর বউয়ের না ভিডিও নিতে ভুলে গেছি জানো তো, আমি একটা লাস্টে ফটো অ্যাড করে দেবো। তো টাটা, বাই বাই, থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।